ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। একাধিকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার শুরু থেকে এই 20তম আয়াত পর্যন্ত পুরা মানব জাতির তিনটা গ্রুপকে আল্লাহ পাক তিনটা গ্রুপের বর্ণনা করেছেন। কয়টা গ্রুপ? তিনটা দলের কথা বর্ণনা করেছেন। পুরা মানব জাতির মধ্যে তিনটা দল আছে। কয়টি দল? তিনটা দল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 5 আয়াতের মধ্যে মুমিন মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। পরে 2টা আয়াতের মধ্যে রব্বে কারীম স্পষ্ট কাফের বেঈমান তাদেরকে বলা হয়েছে। সেই সমস্ত মানুষের গুণাবলী আল্লাহ পাক তুলে ধরেছেন এবং পরের 13টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের না মুমিনদের সাথে চলাফেরা করে মুসলমানদের মতোই চলে কিন্তু প্রকৃতপক্ষে কাফের চাইতে নিকৃষ্ট মুনাফিক এদের বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই 3 ধরনের লোককে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাকের দয়া দিয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা সেই রবের ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই রব শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, কি বলেন আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হয়েছে? না, আমাদের আগে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আরো যত পূর্বপুরুষ ছিল সবাইকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? সৃষ্টি করনেওয়ালা কে? এটা একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা। দুনিয়াতে আর কোনো ক্ষমতা, আর কোনো মাখলুকাতের ক্ষমতা এই সৃষ্টি করার ক্ষমতা আছে? নাই। এজন্য উচ্চ আওয়াজে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদের সামনে বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার মাবুদ তো সেই মাবুদ, আমার খালেক তো সেই খালেক, যেই রব্বে কারীম ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ পাক জিন্দা করতে পারেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মৃত্যু দিতে পারেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই স্পষ্ট ঘোষণা যখন নমরুদ শুনেছে, নমরুদ শুনে বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যদিও বিষয়টা অত্যন্ত মর্মান্তিক, তারপরে হাসা আসে কি আসে না? নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আহা, এতদিন শুনলাম যে আমার আল্লাহ নাকি জিন্দা করে, আমার আল্লাহ নাকি মৃত্যু দেয়, এখন দেখতেছি নমরুদ দাবিদার আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, কেমনে? বিষয়টা তো আমার বুঝে আসতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বাস্তব চোখে দেখতে চাই, কেমনে আপনি করতে পারেন? তখন নমরুদ জেলখানা থেকে 2জন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। কয়জন ব্যক্তি? 2জন ব্যক্তিকে ধরে নিয়ে এসে একটা ব্যক্তিকে দাঁড় করায়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলতেছে, দেখো মৃত্যু দেওয়ার মালিক আমি নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ মৃত্যু দিল না। আবার আরেকটা ব্যক্তিকে ছেড়ে দিল, বাঁচাইয়া দিল, বলতেছে জিন্দা রাখার মালিক আমি নমরুদ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বেকুফটাকে বোঝানো সম্ভব হবে না। তখন এমন একটা কায়দা মোতাবেক কথা বললেন, বেকুফটা সরাসরি ধরা খেয়ে গেছে। বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোমাকে বোঝানো যেহেতু সম্ভব নয়, এই জন্য এমন একটা কথা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। বললেন যে আমার আল্লাহ তো সেই রব, যেই রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে
পশ্চিমে ডুবায় দেন। যদি তুমি আসলেই রব হও, তুমি আসলেই ক্ষমতাবান হও, তাইলে একদিনের জন্য তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দাও। নাউজুবিল্লাহ। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না, নমরুদের সমস্ত বাহাদুরি শেষ হয়ে গেছে। ফাবুহিতাল্লাযী কাফার, পুরা জাতির সামনে আল্লাহ পাক অপমান করাইয়া দিয়েছেন। যেরকম নাউজুবিল্লাহ। এই আল্লাহ পাক অপমান করাইয়া দিয়েছেন, এজন্য আল্লাহর উপরেই ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর উপরেই ক্ষিপ্ত হয়ে আগে ইব্রাহিমের রবকে মারতে হবে, তারপরে যা করা তাই করব, এরকম ঘোষণা দিছিল কি দিছিল না? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে বারবার ছাড় দিয়েছিলেন, কিন্তু সীমাকে যখন লঙ্ঘন করে ফেলেছিল তখন আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য ছাড় দেন না, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন ধরা ধরেছে, আল্লাহ পাক বলতেছে তোকে মারার জন্য আমার অত্যাধুনিক প্রযুক্তি লাগবে না, আমার ক্ষুদ্র একটা সৃষ্টি মশা, সেই মশা আবার প্রতিবন্ধী মশা, কি বলে, একটা পা নাই, উঠতে পারে না, কোনো রকম আস্তে আস্তে ওড়ে এবং আবার একটু বসে, এরকম প্রতিবন্ধী একটা মশা দায়িত্ব নিয়েছে নমরুদকে শেষ করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুগে যুগে দেখায় দিয়েছেন আমি আল্লাহর ক্ষমতা কত বড়। আমি আল্লাহ পাক ধরলে আর ছাড়ি না, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আজও পারতেছে না, কিয়ামত ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্তও কেউ পারবে না। ঠিক কিনা বলে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তিনটা গ্রুপের কথা বললেন, যে একটা হচ্ছে মুমিন মুত্তাকি, আর একটা হচ্ছে স্পষ্ট কাফের, আর একটা হচ্ছে অরিজিনাল মুনাফিক। এই মুনাফিকদের আল্লাহ পাক 13টা আয়াতের মধ্যে গুণ বর্ণনা করেছেন। মুনাফিকদের কি কি গুণ থাকলে মুনাফিক হয় আমরা আলোচনা শুনেছিলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শ্রেণীকে একসাথে করে সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করছে। আবার কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলছেন হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে আল্লাহর দল এবং এরা হচ্ছে শয়তানের দল। দুইটা দলকে আল্লাহ পাক বিভক্ত করছেন। এজন্য হিজবুল্লাহ কোনটা এবং হিজবুশ শয়তান কোনটা, এটা বেছে নেওয়ার দায়িত্ব কার? মসজিদের ইমাম সাহেবের নাকি নাকি আমার আপনার? যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। আপনি যদি আপনাকে আল্লাহ পাক ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আপনাকে দিয়েছেন, ভালো কোনটা খারাপ কোনটা আপনি বুঝতে পারেন, আপনাকে এটাও বুঝতে হবে, আপনাকে এটাও নির্ণয় করতে হবে হিজবুল্লাহ কোন দল, হিজবুশ শাইতান কোন দল, সেটাও আপনাকে পার্থক্য করতে হবে। এটা কেউ পার্থক্য করে দিবে না। ঠিক কিনা বলেন? এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব। যদি জান্নাতে যেতে চাই তাহলে এটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সমস্ত মানুষের দলাদলিকে ভুলে দিয়ে, সমস্ত মানুষকে দয়া দিয়ে, সমস্ত মানুষকে মায়া নিয়ে ডাকতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি রবের ইবাদত করো, তোমাদের সেই রবের ইবাদত করো যেই রব রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত মাখলুকাত ছিল, যত মানব জাতি ছিল, সবাইকে সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এমন ক্ষমতার মালিক, আল্লাহ পাক আমাদের পূর্বে কত মাখলুকাত সৃষ্টি করেছিলেন, কত জানোয়ার সৃষ্টি করেছিলেন, কত মানব জাতিকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কথা এজন্য এখানে বলেছি যাতে করে মানুষের মধ্য থেকে দোসরা মাবুদ, অন্য আরেকটা মাবুদ, এই বিষয়টা যেন তার দিল থেকে বের হয়ে যায়। কি বলেন? অনেক মানুষ মনে করে আমাদের মাবুদ গাছ, অনেক মানুষ মনে করে আমাদের, তারা মাছকে পূজা করে, গাছকে পূজা করে, সূর্যকে পূজা করে।
সূর্য চন্দ্রকে পূজা করে, এই সমস্ত মানুষের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না বুঝছে বুধ হওয়া, নিস্তে হাস্ত হওয়া, আল্লাহ পাক কিছুই নাই এমন জিনিস থেকে সৃষ্টি করেন একমাত্র তিনি কে? আল্লাহ। যেমন আল্লাহ পাক দৃষ্টান্ত তুলে ধরেছেন, মানুষের সবচাইতে দুর্গন্ধময় জিনিস আছে না নাই? দুর্গন্ধময় জিনিস থেকে আল্লাহ পাক সেটা আবার আর একটা দুর্গন্ধ জিনিসে রাখছেন, এবং সেখান থেকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অরিজিনাল, একজন পূত পবিত্র মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক এত সূক্ষ্ম বিষয় যদি আমরা ভাবি যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, কেন আমার বাহাদুরি আসলো, কোত্থেকে আসলো? আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি এক ফোঁটা নাপাক পানি ছিলাম, এই পানিটা আবার অপর আরেকটা নাপাক জায়গায় আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে রেখেছেন, সেখান থেকে আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহ পাক এমন একটা মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষকে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের চাইতে দামি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই। কবি বলতেছেন, তোরা দেখে যা, দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, আকাশে গ্রহ তারা পর লুটে কে এলোই, পরে দরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, তোরা দেখে যা। ঠিক কিনা বলেন? এই কবি বলতেছেন যে যখন আল্লাহ পাক এই কুদরতিভাবে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবকে জন্ম দিলেন, তখন পুরা মাখলুকাত তোলপাড় হয়ে গেছে। যেইটা পারস্যের হাজার হাজার বছর ধরে আগুন জ্বলতেছিল, কোনোদিন নেভে নাই, রাসূলের জন্মের সাথে সাথেই আপনি আপনি আগুনটা নিভে গেছে। এটার প্রমাণ বহন করে যে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে, যিনি এই ধরার বুকে আসার সাথে সাথেই সমস্ত অবিচার, সমস্ত জুলুম নির্যাতন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক করেছেন যে যার আগমনে আগুন কোনো দিন নেবে নাই, সেটা আজকে আপনি আপনি নিভে গেল। সেই আগমনে যদি শুধু আমরা খুশি হই, শুধু আগমনে যারা খুশি, রাসূলের জন্মে মিলাদে যারা খুশি, তারা সবাই জাহান্নামী। ঠিক কিনা বলেন? অনেকে বুঝতেছেন না। রাসূলের মিলাদে, রাসূলের জন্মে যারা শুধু খুশি, তারা সবাই জাহান্নামী। আমাদের আজ পর্যন্ত যদি এই পৃথিবীর মধ্যে বর্তমানেও যদি কেউ থাকে যে রাসূলের শুধু মিলাদে খুশি কিন্তু সিরাতে খুশি না, সিরাত আর মিলাদ কি বলেন? রাসূলের 40 বছর আগ পর্যন্ত মিলাদ বলা হয়। মিলাদ মানে জন্ম। রাসূলের সিরাত হচ্ছে পুরা কুরআনুল কারীম 30 পারা, কুরআনুল কারীম 30 পারা, এটা হচ্ছে রাসূলের সিরাত। যারা মিলাদ, রাসূলের উপর কুরআনুল কারীম নাজিল হওয়া পর্যন্ত তারা খুশি ছিল, কিন্তু যখন কুরআন নাজিল হয়েছে তারা আবার এই কুরআনকে অস্বীকার করছে, রাসূলের উপর অসন্তুষ্ট প্রকাশ করছে কি করে নাই? করেছে। যেমন আবু লাহাব, তার শানে আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছেন। আবু লাহাব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম এই ধরার বুকে আগমন করেন, তখন আবুল আহাবের দাসী ছিল, বান্দি ছিল, যেটা আবুল আহাব কিনে নিয়ে আসছিলেন, সমস্ত কাজ দাসীর দ্বারা পূরণ করেছেন। এবং ওই আবুল আহাবের হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য বাইরে যাওয়ার অনুমতি ছিল না। সেটাকে বলা হয় দাসী, বান্দি বলা হয়। সেই আবুল আহাবের দাসী বলতেছে, সর্দার মুনির, আজকে একটি সুসংবাদ। কি সুসংবাদ? বলতেছে, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে ফুটফুটে একটা নবজাতক শিশু ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাব এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, দুইটা আঙ্গুল দ্বারা আবুল আহাব সুহাইবাকে হুকুম ইশারা করেছিল, সুহাইবা তুই আজ থেকে আমার থেকে আজাদ হয়ে গেলি, আজাদি জিন্দেগি বসবাস করবি। ঠিক কিনা বলেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুসংবাদ আবুল আহাবের কানে দেওয়ার কারণে সুহাইবাকে আজাদ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চাচা আমার জন্মে খুশি ছিল, খুশি হইয়া আবু সুহাইবাকে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করেছিল সোমবারের দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামে প্রত্যেক সোমবারে তাকে এই দুইটা আঙ্গুল দিয়ে দুধ চষাইবেন। সুবহানাল্লাহ বলে। রাসূলের জন্মে খুশি হয়েছে, যদি সিরাতের খুশি হইতো আল্লাহ পাক এই চাইতে আরো মান বাড়ায় দিতেন, কে দিতেন না? আল্লাহ পাক আরো মান বাড়ায় দিতেন। কিন্তু সে রাসূলের মিলাদে, রাসূলের জন্মে খুশি ছিল, কিন্তু মিলাদে খুশি ছিল না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু